এই যে দেখেন নাতি আমার সাথে স্কুলে যাবে, এত ব্যস্ত, আমার জুতা টুতা সব সে নিয়ে দিচ্ছে, এত খুশি। দেখছেন দেখছেন, নিয়ে আসো, জুতা দিয়ে খেলা করবে না, নিয়ে আসো নিয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ বাসায় রাখুক, সবাই দোয়া করবেন যেন দাদা দাদির এভাবে মা বাবা সবাই যেন খেজমত করতে পারে। এটা দাদুর জুতা। হ্যাঁ, এখন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ও এইটা আছে, বুঝছেন, এটা আছে, দেখি দাদার জুতা। তো এখন এটা জায়গায় রেখে আসো। হ্যাঁ, রেখে রাখো রাখো রাখো, এটা বন্ধ করো। হ্যাঁ চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এখন বাইরে যেতে কি করতে হয়? বিসমিল্লাহ। আচ্ছা, সাবিয়ানি মাম্মাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবার। মামির কোনটা? আচ্ছা, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, চলো এবার সিঁড়ি দিয়ে নামতে কি বলতে হয়? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসো, বৃষ্টি গেলে হেড মন এত খারাপ হয়ে যাবে, এই জন্য ভাবছি তাকে নিয়ে যাই আজকে। আর আমার কাছে ভালো লাগতেছে। স্কুলটা হচ্ছে আমাদের বাসা, শুধু এই রাস্তাটা পার হয়ে এই পার্কটা পার হলে হচ্ছে আনাসের স্কুল। কোথায় তোমার স্কুল? তোমার স্কুল কোথায়, কোনটা? হ্যাঁ, এর জন্য আনাসকে স্কুল বাসে দিই নাই। আনাসকে আনাসের মাম নিয়ে সবসময় নিয়ে যায়, শুধু এই পার্কটা পার হলে হয়। এই পার্কটা পার হলে আনাসের স্কুল। আর আমার নাতনি মেরিসা, তার বাসা তো হচ্ছে একটু আরো 2 রাস্তার দূরে, এই জন্য তাকে স্কুল বাসে দিয়ে দিছি। আর আনাস এই পার্কটা পার হলে আনাসের স্কুল। আর আনাস এখন সাইকেলে আসা যাওয়া করে, ছোট বেবি সাইকেলে, তার আম্মুর পাশে পাশে। কিন্তু আজকে বৃষ্টি দেখি আর সাইকেলটা আনে নাই। এটা হচ্ছে হাই স্কুল, এখানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। ওই যে এটা হচ্ছে স্কুল বাস। এখানে হয়তো বা আমার নাতনি আছে এটাতে। এটাতে আমার নাতনি আছে। এটা হচ্ছে হাই স্কুল, এখানে আমার বড় ছেলে লেখাপড়া করছে। আর পাশেরটা হচ্ছে কিন্টার গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, স্কুলটা শুরু একদম এই পুরাটা। এটা হচ্ছে স্কুলের পার্কিং, যারা গাড়ি নিয়ে আসবে বেবিদেরকে নামানোর জন্য। বাসটাতে আমার নাতনিকে দেখার জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি। হাই, অল্পর জন্য নাতনিকে বাস থেকে নামাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এই যে স্কুল বাস থেকে নামিয়ে দিয়ে বাস চলে যাচ্ছে। আর এখানে যে দায়িত্বে ছিল গেটে ওই টিচারে, তাদেরকে ক্লাসে নিয়ে পৌঁছায় দিবে। এভাবে এক একটা বাস এক একটা, মানে এই এক একটা আসবে, এক একটা যাবে, এক একটা আসবে, এক একটা যাবে। এভাবে হলো স্কুল বাসের নিয়ম। এখানে নাম্বার দেওয়া আছে, যেমন বাস নাম্বার আছে, আমার নাতনির বাস নাম্বার হচ্ছে 1। আর এই স্কুলটা এখান দিয়ে হলো ছাত্ররা, মানে সবাই ঢুকার গেটটা। আর 2 পাশে স্কুল, মাঝখানে স্কুলটা। স্কুলের চারিপাশে হলো সেকশনটা ভাগ করা। এখানে এক একটা ক্লাসে 15 জন করে, এই যে দেখেন। আর সামনে যে জিনিসগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু তারা বাচ্চাদেরকে নিয়ে এইসব গাছ লাগায় বা এগুলো পরিষ্কার করে, মানে তাদেরকে পরিবেশ কীভাবে পরিষ্কার রাখতে হয় বা নিজের জিনিস নিজে খেলাধুলা করার পরে কিভাবে গোছায় রাখতে হয়, এগুলা সব কিছুই কিন্তু এখন শেখাচ্ছে। এখন ওইভাবে কোনো বই খাতা নেই, এখন হয়েছে তারা তাদেরকে নিয়মগুলা শেখাবে। আর খেলার পাকে পাকে 1 2 বা রঙের নাম এগুলা শেখায়। এমনি সপ্তাহে একদিন একটা বই দিয়ে দেয়, শুক্রবারে, যেন ওই বইটা ছোট ছোট গল্পের বই বা আর্ট করার বই, কালার করার, এগুলা দিয়ে দেয়, যেন শনি রবি ঘরে যেন তাদের মা বাবা একটু পড়ায়। এই জন্য একটা বই শুক্রবারে সবাইকে দিয়ে দিবে। আর সোমবারে নিয়ে গিয়ে ওই বইটা জমা দেয়। এটা হচ্ছে আমার নাতনি মেরিসার ক্লাস। ওই যে মেরিসার টুপি মাথায় দিয়ে বসে আছে, মাশাআল্লাহ, লেখাপড়ার প্রতি অনেক মনোযোগ। পিছনে দিয়ে আমরা যাচ্ছি যে খেয়াল করে না, কারণ বাস থেকে এসে তাকে তাদের ক্লাসে পৌঁছায় দিবে। এটা হচ্ছে আমাদের আনাসের। ও মাম্মিকে আদর করতে হবে। ও আচ্ছা, সাথে রাখো রাখো, হ্যাঁ রাখো। ভিতরে যাও, দাঁড়াও, মায়ের আসুক, দাঁড়াও। আচ্ছা,
এইটা হলো স্কুলের বাইরে খেলার জুতা। প্রত্যেকটা সেকশনের সামনে যে 15 জন করে বাচ্চা আছে তাদের জুতা এখানে রাখে। এগুলো হচ্ছে বাইরে খেলা, যখন মাটিটা ভিজা থাকবে, বৃষ্টির দিনে তো রাত্রে বরফ পড়ে, তখন এই জুতাগুলো দিয়ে খেলে, আবার সুন্দর করে এগুলো এখানে গোছায় রেখে ভিতরে যায়। এখন তাদের কিন্তু লেখাপড়া ওইভাবে কোনো বই খাতা নেই, এখন তাদেরকে নিয়মগুলো শেখায়। আর এই যে এখানে দেখছেন এইসব জিনিস দিয়েও তাদেরকে টিচাররা তাদের সাথে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করে, খেলাধুলা করে, মানে খুব আনন্দে রাখে। মোট কথা হলো বাচ্চাদেরকে আনন্দ রাখে। এখানে 3.5 বছরের পর থেকে স্কুলে যাওয়া শুরু করে। আর এটা হলো প্রাইমারি স্কুলের আগে 3টা বছর পড়তে হয়, যেরকম আপনার 3, 4, 5 বছর পর্যন্ত এই স্কুলটায় পড়ে। কেউ আছে 3 বছর 2-3 মাসে দিয়ে দেয়। এমনি 3 বছরের পর থেকে 5 বছরের আগে এখানে 3টা বছর শেষ করে তারপরে গিয়ে প্রাইমারিতে উঠে। আর প্রত্যেকটা সেকশনের সামনে খেলাধুলা। এখানে সেটা হচ্ছে আমার নাতনির ক্লাস, একটু নাতনিটাকেও আদর করে দিয়ে যাচ্ছি। নাতনি তো আমাকে দেখে কারণ সে তো আর জানে না, মানে সেই জন্য তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না যে কিরে দাদুমণি এখানে কিভাবে আসলো। আচ্ছা, যাই হোক, দুজনের সাথে বিদায় নিয়ে চলে আসলাম। এখন তারা দুপুরে খাবারের পরে যেসব বাচ্চারা 4টা পর্যন্ত থাকে তারা এখানে দুপুরে ঘুমায়। কি সুন্দর ছোটো ছোটো এক একজনের জন্য এক একটা সিট, আর এখানে সবগুলা ঘুমায়। আর ঘুমানোর জন্য যে বালিশ আর কম্বল আর বিছানা চাদর দরকার হয় সেটা প্রত্যেক সোমবারে আসার সময় নিয়ে আসে, আর এটা শুক্রবারে আবার বাসায় যাওয়ার সময় টিচাররা সবাই হাতে দিয়ে দেয় যেন এটা ওয়াশ করে সোমবারে আবার নিয়ে আসতে পারে। এটা হচ্ছে আরেকটা সেকশন। এভাবে পুরো স্কুলটার মধ্যে তারা 15 জন করে করে বাচ্চাদেরকে একটা সেকশন করছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, এখানে যদি যমজ কোনো ভাই বোন থাকে বা কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে কিন্তু একসাথে দেয় না। আমার নাতি আনাস আর মেরিসা তারা কিন্তু কাজিন, তাদেরকে দুজনকে 2টা ক্লাসে দিছে যেন তারা অন্যদের সাথে মিশতে পারে। নাহলে দেখা গেছে তাদের সীমাবদ্ধ থাকবে 2 জনের মধ্যে, তারা বন্ধুত্ব করব 2 জনের মধ্যে, খেলার সময় খেলবো 2 জনের মাঝে, এই জন্য 2 জনকে 2 ক্লাসে দিছে। এখন অনেকে বলবেন এখানে লেখাপড়ার খরচকে, এই যে সারাদিন বাচ্চাদেরকে রাখছে, এখানে স্কুলের কোনো বেতন নেই। আপনারা মানে যাদের বাচ্চারা দুপুরে খাবে, খাওয়ার জন্য 4.5 ইউরো পাগারে করতে হয়, দিতে হয়, বাংলাদেশি ধরেন 600 টাকার মতন। আর যারা স্কুল বাসে দিবে তাদের 120 ইউরো করে বছরে পাগারে করতে হয়, বাংলাদেশি ধরেন 15,000 টাকা, না হলে আর কোনো খরচে নেই। কেমন লাগলো আপনাদের কাছে? বৃষ্টির দিনে নাতির আবদার পূরণ করার জন্য চলে আসলাম, আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে এখানে স্কুলের পরিবেশগুলো কেমন হয়। কারণ এখানে এই পুরাটা স্কুল হয়েছে শুধু মানে আপনার প্লে গ্রুপ, যেটা যেমন আমাদের দেশে মনে হয় কেজি বা, কিন্তু যখন ক্লাস 1-এ উঠে যাবে তখন কিন্তু আরেকটা স্কুল, প্রাইমারি স্কুল হচ্ছে আরেকটা। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের আগে 3 বছর পড়তে হয়। আজিলো 1, আজিলো 2, আজিলো 3। হ্যাঁ, যখন এই মানে শুধু এই ছোটো শিশুদের জন্য এই স্কুলটা। আর যখন 1-এ উঠে যাবে, 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্কুল আরেকটা, হাই স্কুল হচ্ছে আমার পিছনের এটা। এই হয়েছে আমার নাতিরা যে স্কুলে পড়ে সেটা। এখানে সব শ্রেণীর বাচ্চাদের জন্য সমান। যারা এখানের ব্যবসায়ী, বড়লোক, কোটিপতি, তারাও কিন্তু এই স্কুলে লেখাপড়া করবে। ইতালিতে আপনি ইচ্ছে করলে যে টাকা পয়সা আছে দামি স্কুলে ভর্তি পড়াবেন এমন কোনো সুযোগ নেই। কারণ ইংলিশ মিডিয়াম বড় বড় শহরে আছে, সেটার বিষয় হলো আলাদা। আর এভাবে প্রত্যেকটা শহরে একটা প্রাইমারি স্কুল থাকে, একটা হাই স্কুল থাকে, আর বাচ্চাদের কিন্ডারগার্টেন 1টা বা 2টা থাকে প্রত্যেকটা শহরে। যদি ছোট শহর হয় তাহলে একটা কিন্ডারগার্টেন থাকবে, যদি বড় শহর হয় তাহলে 2টা কিন্ডারগার্টেন থাকবে। আর 3 বছর যখন শুরু হয় তখন পৌরসভা থেকে বাচ্চার বাবার কাছে চিঠি চলে আসে যে স্কুলে ভর্তি করাতে হবে। যদি বা প্রথম বছর আপনি স্কুলে না দেন, একটা জানিয়ে দিলেন, কিন্তু দ্বিতীয় বছর আপনার অবশ্যই স্কুলে ভর্তি করাতে হবে। কারণ এখানে স্কুলে লেখাপড়ার থেকেও নিয়মগুলো এখানে শেখায়, কিভাবে বাসে উঠতে হবে, কিভাবে বাসে নামতে হবে, কিভাবে বাসে বসতে হবে, বা স্কুলে কিভাবে নিজের কাজগুলো নিজে করতে হয়, বা ঘুমানোর সময় নিজের কাপড় বেডটা কিভাবে গোছাতে হয়, বালিশটা কিভাবে রাখতে হয়, এই সব কিছুই ছোটো স্কুল থেকে শেখানো হয় এই 3 বছরে। যখন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে যাবে তখন এগুলো কিছুই আর শেখাবে না। আর এখানে স্কুলের কোনো খরচে নেই, শুধু যারা দুপুরে খাবে তাদের জন্য 4.5 ইউরো করে পাগারে করতে হয়, আর যারা স্কুল বাসে দিবে তাদের বছরে একটা বিল দিতে হয় 120 টাকা। আর মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায় তখন একটা
ফিস দিতে হয়। তাহলে কেমন লাগলো ইতালির স্কুলের পরিবেশটা শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে লিখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।